الناس حسابهم وهم في غفلة معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم: فحاسبوا أنفسكم قبل أن تحاسبوا، وزنوا قبل أن توزنوا. الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الأماني. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا। দুরূদ শরীফ পড়তেছেন। আপনাদের পড়ার সাথে দিলের সাথে সম্পর্ক আছে বলে মনে হয় না। যে আওয়াজে দুরূদ শরীফ পড়তেছেন এটা দিল থেকে আসতেছে না। আচ্ছা, দিল থেকে মহব্বতে দুরূদ শরীফ না পড়লে এই দুরূদ কি কবুল হবে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন, কবুল হবে না। শুধু দুরূদ না, যে কোনো ইবাদতে যদি মহব্বত না থাকে, মহব্বত বিহীন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তো একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়বেন। আমি যতটুকু জানি আপনারা আশেকে রসুল, নবীকে ভালোবাসেন। আমার জানা কি ঠিক আছে নি? মাথা দিয়া কয়, জবান দিয়া বলতে হবে। তাহলে এমন আওয়াজে দুরূদ শরীফ পড়েন যাতে বোঝা যায় যে আপনারা নবীকে ভালোবাসেন। দুরূদ শরীফ পড়লে লাভ না লোকসান? দুনিয়াবি ফায়দাও আছে, পরকালীন ফায়দাও আছে না নাই? দুনিয়াবি সমস্যা আল্লাহ দূর করে দেয় দুরূদের উসিলায়। পাশাপাশি যে যত বেশি মহব্বতে দুরূদ শরীফ পড়বে সে তত বেশি পরকালে আমার নবীর কাছে থাকতে পারবে। আপনাদের কি সুবহানাল্লাহ বলতে মন চাইছিল? তাহলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে দুরূদ শরীফ পড়লে নবীর কাছে থাকা যায়। আমরা নবীজির কাছে থাকতে চাইনি? তাহলে দিল খুলে মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মহব্বতে পড়ি। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা, বলেন দিল থেকে, রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা
ও গো দয়াল রব্বানা আমার আরজু শোনো না, কৌশল করে লইয়া যাও গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना। तेरी सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरी सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, विर्द ज़ुबान मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, दिल खोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী দিঘলি মাধবপুর নতুন জামে মসজিদের উদ্যোগে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশেষ অতিথিবৃন্দ, দিঘলি মাধবপুর নতুন জামে মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসী সহ মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি এশার নামাজের পরপর
হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসার, দুরূদ শরীফ পড়ার, জিকির করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দিলেন। এ মজলিস বড় দামি মজলিস। কত দামি মজলিস! বলে এ মজলিসে ইখলাসের সাথে বসলেই জীবনের সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এ মজলিস এত দামি মজলিস, এখানে 1 ঘন্টা বসতে পারলে, সারা রাত জিকির করলে, দুরুদ পড়লে, তেলাওয়াত করলে, নামাজ পড়লে, জাগ্রত থেকে সারা রাত ইবাদত করলে যেই সওয়াবের মালিক হতেন, এই মজলিসে 1 ঘন্টা বসলে আল্লাহ এর থেকেও বেশি সওয়াবের মালিক বানায় দেয়। তো দিল থেকে মহব্বতের আওয়াজে বলবেন, এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ আর একটু লাগবে। একটু কথা বলতে কি অসুবিধা আছে? কথা বলার জন্য আমাদেরকে জবান দিছেন কে? এটা টাকা দিয়ে কিনছেন মনে হয়। টাকা দিয়ে কিনা যায়? যে কথা বলতে পারি, এ কথা বলতে পারার নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এমন কথাই আমরা বলবো যে কথা বললে জবানের মালিক খুশি হয়। জবান দিয়া ওই কথাই বলবো যে কথা বললে জবানের মালিক খুশি হয়। এখানে যত কথা বলবেন খুশি হবেন কে? আল্লাহ। একটু জবান খুলে বলতে হবে কে? আল্লাহ। তাহলে যখন যেটা বলা দরকার, আমি যাতে বলা না লাগে জোরে বলেন, আপনারা একটু দিল থেকে বলবেন, কারণ এই জবানের মালিক আল্লাহ। একদল তো আছে এই মুহূর্তে চিল্লাইতেছে, আমি প্রোগ্রামে আসার সময় দেখছি বাজার গরম, নেতার জন্য চিল্লাইতেছে। নেতা কথা বলতেছে আর নেতার ভক্ত যারা আছে সবাই চিল্লাইতেছে। আমরা গাড়ি দিয়ে আসতেছি, আমগো গাড়ি দেখলে আরো জোরে চিল্লায়, মার্কার স্লোগান দেয়। বান্দা তুমি মার্কার স্লোগান দাও, আমি নিষেধ করি না, কিন্তু তোমাকে মনে রাখা উচিত, মনে রাখা দরকার যে জবান তোমাকে দিছেন একজন। তোমার নেতা তোমারে জবান দেয় নাই, বরং তোমার নেতারেও যিনি জবান দিছেন, কলিজা থেকে ইমানের আওয়াজে বলেন তিনি কে? তো চিল্লাইতে হইলে আল্লাহর জন্য চিল্লাবো। যখন সুবহানাল্লাহ বলা দরকার দিল থেকে বলবো, যখন আলহামদুলিল্লাহ বলা দরকার দিল থেকে বলবো, যখন আল্লাহু আকবার বলা দরকার ইমানের আওয়াজ দিয়া বলবো, তাকবীরের আওয়াজ দেওয়া দরকার, রিসালাতের আওয়াজ দেওয়া দরকার, জোরে সোরে মহব্বতে দিব। খুশি হবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? দেখি একটু মাওলারে ডাক দেন তো, বলেন আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিল্লায় বলে মারহাবা। ভলিউম ঠিক রাখবেন, ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। আজকে ইংরেজি মাসের কয় তারিখ? কথা বলে না, কত তারিখ? 31st নাইট ডে উদযাপন হয়েছে গতকাল রাত। সারা ঢাকার শহর গরম হয়ে গেছে, সারা ঢাকার শহর গরম হয়ে গেছে। আমার চিন্তা লাগে, এই উম্মতদের জন্য আমার নবী দান্দান মুবারক শহীদ করছেন, এই উম্মতদের জন্য আমার নবী রক্ত মুবারক ঝরাইছেন, এই উম্মার জন্য সাহাবায়ে কেরাম কলজা দিছেন, এই উম্মার জন্য তিনারা এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন যারা মুসলমান দাবি করে বেঈমানদের আদর্শ অনুসরণ করে। আমি চিন্তা করি যে এই জাতির জন্য
একটু দিল দিয়ে অনুধাবন করবেন, আমরা মুসলমান হিসাবে আমাদের কি করব না করব, জবান দিয়া কোন কথা বলবো কোন কথা বলবো না, কতটুকু বলতে পারবো, কতটুকুর পর বলা যাবে না, আমরা এই চোখ দিয়া কি দেখতে পারবো, কি দেখা নিষেধ, আমরা পা দিয়া কোথায় যেতে পারবো, কতটুকু যেতে পারবো, কোথায় যেতে পারবো না, এ সব কিছুর সীমা রেখা আমাদের ধর্মে আছে না নাই? মাথা দিয়া বলবেন না, জবান দিয়া বলবেন, আছে না নাই? এখন এই বাউন্ডারি যারা অতিক্রম করে, এই সীমা রেখা যারা মেনে চলে না, এটা একটা বিষয়, যে সে মানে না তার ব্যাপার, কিন্তু মানে না তো মানে না, আবার গাদ্দারিও করে। কেউ যদি তাকে সদুপদেশ দেয়, ভালো উপদেশ দেয়, তার বিরোধিতা করে, এমন গাদ্দার আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন না, চিল্লায় বলতে হবে, আছে না নাই? আপনাদের হয়তো জানা নাই, গত বছর একজন মুয়াজ্জিনকে হত্যা করা হয়েছে এই যে হবিগঞ্জে কোরবানির ঈদের পরে ট্রাক বোঝাই করে একদল বের হয়, কোরবানির আগে গরু নেয়, গরু জবাই করত ট্রাক দিয়া, কোরবানির পরে একদল ঠিক গরুর মতো ট্রাক বোঝাই করে সাউন্ড বক্স লাগাইয়া তালে তালে লাফায় নাচে। আছে না নাই? কথা না বললে ওয়াজ হবে না, আছে না নাই? তো মুয়াজ্জিন সাহেব ইতিকাফ থেকে বের হইছে, তাদেরকে নিষেধ করছে, তিনি 10 দিন ইতিকাফও করেছিলেন, তাদেরকে নিষেধ করেছে। নিষেধ করলো কেন? তারা সবাই মিলে মুয়াজ্জিনকে পিডাইতে পিডাইতে হত্যা করে ফেলছে। আর আসতে বলেন না নাউজুবিল্লাহ। এরাও তো নবীর উম্মত। বলুন দিল থেকে ইমানের আওয়াজে, এই উম্মতের মধ্যে পার্থক্য তফাত আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। মুমিনদের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেন, মুমিনরা হলো এমন, আমি আল্লাহ মুমিনদের জন্য যেই সীমা রেখা ধার্য করে দিয়েছি, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আমার পাগলা যারা, আমার নবীর পাগলা যারা, আমার মহব্বতের বান্দা যারা, আমার নবীর খাঁটি আশিক যারা, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা এই সীমা রেখার অতিক্রম করবে না, সীমার বাহিরে তারা যাবে না, বরং তারা এই সীমাটা হেফাজত করে তারা জিন্দেগি কাটাবে। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ মুসলমান হিসাবে আমাদের জন্য সীমা রেখা দিয়ে দিছেন, বাউন্ডারি দিয়ে দিছেন। এই বাউন্ডারির ভেতরে আমরা চলতে হবে, বাউন্ডারির বাহিরে গেলে ইসলাম থেকে আউট হয়ে যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা এই বাউন্ডারির হেফাজত করতে চাই কি চাই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا لا تشبهوا باليهود ولا بالنصارى। আল্লাহর নবী বলেন, যারা ইহুদি নাসারাদের নিয়ম নীতি মানিয়া চলে তারা আমাদের কেউ না, তারা আমাদের দলের কেউ না। ভালো করে খেয়াল করেন, রাহমাতুল লিল আলামিনের কথা শুনাইতেছি, আমি টুপিওয়ালা বলতেছি না, আমারে মানেন না মানেন কিছুই আসে যায় না।
আপনি আমাকে সম্মান দেন না দেন আমার কিছুই আসে যায় না, আপনার কাছে আমি সম্মান চাইও না। বরং আপনি যদি মুহূর্তে বলেন আমার জুতাটা মুছিয়া দে, আমি বিনা চিন্তায় আপনার জুতা মুছে দিব, বরং খুশি হব যে জান্নাতের বাগানে বসছে এমন একজন বান্দার জুতা আমি মুছিয়া দিতে পারছি, আমি নিজেকে ধন্য মনে করব। আমি নিজের ব্যাপারে আপনাদের জানায় দিলাম, মাঝে মধ্যে মুসল্লিদের জুতা সোজা করেও দেই। তো আমাকে সম্মান করার প্রয়োজন নাই। আমি যদি আপনার সামনে আল্লাহর কালাম শোনাই, রসুলের হাদিস বলি, আর আপনি যদি দাবি করেন আল্লাহর বান্দা, নবীর উম্মত, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর কালাম, নবীর হাদিস সব থেকে মনোযোগী হয়ে সব থেকে আদব সহকারে শুনতেই হবে। চিল্লায় এখন ঠিক কিনা? যে উম্মত দাবি করবে, নবীজির কথা গুরুত্ব দিয়ে শুনবে না, মানার চেষ্টা করবে না, যে বান্দা দাবি করবে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে না, মানার চেষ্টা করবে না, এটা গাদ্দার। এটার মতো গাদ্দার আর কেউ হতে পারে না। আসতে বলবেন না, চিল্লায় বলেন ঠিক কি না? এইরকম গাদ্দার আমগো দেশে আছে না নাই? হৃদয় দিয়ে উপলব্ধি করে নাও। আল্লাহর নবীর কথা শুনাইতেছি, নবী বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। সে আমাদের কেউ না। নবীজি বলেন ওই ব্যক্তি আমাদের দলের কেউ না, তার মানে সে মুসলমান না। যে ইহুদি নাসারাদের সাদৃশ্য অনুসরণ করে চলে, ইহুদি নাসারারা যেমনে বিয়া করে সে ওই নিয়মে বিয়া করে, ইহুদি নাসারারা যেমনে অনুষ্ঠান উদযাপন করে সে ওইভাবে করে, ইহুদি নাসারারা 31st নাইট ডে উদযাপন করে সেও ওই নাইট ডে উদযাপন করে, ইংরেজি নববর্ষ উদযাপন করে, নাচ গান করে, নাচানাচি করে। রাত্র 12টা 1 মিনিটে ঢাকার শহরে দেখবেন বিকট শব্দ, একসাথে আওয়াজ, একসাথে নাচ গান নাচানাচির আওয়াজ শুরু হয়ে যায়। এ মুসলমান ইমানদার, এই উম্মার জন্য আমার নবী দান মোবারক শহীদ করে নাই, তুমি এমন গাদ্দারি করবা এজন্য করে নাই। যদি তুমি উম্মত দাবি করো, গাদ্দারি ছাড়ো, আর গাদ্দারি করে উম্মত দাবি করার কোনো অধিকার তোমার নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন যারা ইহুদি নাসারাদের সাদৃশ্য অনুসরণ করবে সে আমাদের কেউ না। লা তাশাব্বাহু বিল ইহুদি ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি নাসারাদের সাদৃশ্য অনুসরণ করিও না। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয় ঈমানের আওয়াজে বলবেন আমরা ইহুদি নাসারাদের সাদৃশ্য অনুসরণ করা থেকে বিরত থাকতে চাই কি চাই না? আল্লাহ বলেন যদি তুমি আমার বান্দা হও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিঃসন্দেহে তোমাদের জন্য আমার রসুলের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে। যারা আমি আল্লাহর সাক্ষাৎ চায়, পরকালকে বিশ্বাস করে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা, যারা পরকালে বিশ্বাসী, আমি আল্লাহর সামনে হাজির হতে ইয়াকিন বিশ্বাস যারা রাখে, আর আমি আল্লাহরে বেশি বেশি স্মরণ করতে চায়, আমারে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ বলে তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমার রসুলের আদর্শ অনুসরণ করবা তো আমি আল্লাহকে পেয়ে যাবা, কপাল খুলে যাবে। আমার রসুলের কথা মতো চলবা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসার চাদর
চাদরে জড়ায় নিব। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন। বেঈমানদের অনুসরণ বাদ দিয়া যেই নবী আমাদের জন্য দান মোবারক শহীদ করেছেন, যেই নবী আমাদের জন্য রক্ত মোবারক ঝরাইছেন, যেই নবী আমাদের জন্য পেটে পাথর বাঁধছেন, যেই নবী আমাদের জন্য দিন নাই রাত নাই শুধু উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, যেই নবী আমাদের জন্য এখনো রওজা মোবারকে উম্মতি উম্মতি বলে কান্না করেন, হাসরের ময়দানেও নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি কি আমাদের কথা মনে রাখবেন নি গো নবী? আপনি যে বললেন হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি বলবে, আপনি কি সেদিন আমাদের কথা মনে রাখবেন নি? আল্লাহর নবী জবাব দেন, শুনিয়া লও, হাসরের ময়দানে তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। এক জায়গা হলো যখন আমলনামা দেওয়া হবে, যারা আমলনামা ডান হাতে আসবে বান্দার ঠিকানা হবে জান্নাত, যারা আমলনামা বাম হাতে আসবে তার ঠিকানা হবে জাহান্নাম। তো যখন আমলনামা দেওয়া হবে সবাই পেরেশানির মধ্যে থাকবে, কেউ কারো কথা মনে রাখবে না, সবাই চিন্তিত আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে দেওয়া হয়। ওই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। বলে ফুলসেরাতের কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না। চিন্তায় পড়ে যাবে, আমি ফুলসেরাত পার হতে পারি নাকি জাহান্নামে পড়িয়া যাই। ফুলসেরাতের কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না। বলে 3 নাম্বার মিজানের পাল্লায় যখন নেকি বদি ওজন দেওয়া হবে, নেকের পাল্লাটা ভারী হয় না হালকা হয়। চিন্তায় পেরেশানে এতটাই বিভোর হয়ে যাবে, মা ছেলের কথা মনে রাখবে না, ছেলে মাকে চিনবে না, বরং দুনিয়ার মানুষগুলো পরিচয় পর্যন্ত দিবে না। মেয়ে সন্তান ডাক দিয়া বলবে, মা সন্তানকে ডাক দিয়া বলবে, মা ছেলেকে ডাক দিয়া বলবে, বাবারে আমি মুসিবতে পড়ে গেলাম, আজকে একটা নেকি আমার দরকার, আমার একটা নেকি দে, মিজানের পাল্লায় আমি আটকায় গেলাম। মা ডাক দিয়া বলবে, ছেলে ডাক দিয়া বলবে, না না না, আমি নিজে বাঁচতে পারি কিনা আজকে ওটা নিয়ে আমি বড় চিন্তিত, আমার কোনো মা নাই। মাও বলবে আমার কোনো ছেলে নাই। এমন এক কঠিন মুসিবতের দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না, তবে সবাই নাফসি নাফসি বলবে, আমার নবী কিন্তু নাফসি নাফসি বলবে না। সবার শব্দ একটাই হবে, সব নবীদের আওয়াজ একটা, নাফসি নাফসি। আমার নবীর আওয়াজ কিন্তু ভিন্ন। আমার নবী নিজের বিবির কথা সেদিন মনে রাখবেন না। আমার নবী সেদিন নিজের কলিজার টুকরা হুসাইন, হাসান হুসাইনের কথা মনে রাখবেন না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সেদিন চিন্তা করবেন না। আমার নবী নিজের খেয়ালও থাকবে না। নবীর সেদিন একটাই কথা, উম্মতি 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 উম্মতি। মুসলমান ইমানদার, যখন রওজা মোবারক থেকে আমার নবীরে উঠানো হবে, সর্বপ্রথম জিবরাইল আর মিকাইল যখন মিছিল দিয়া আমার নবীরে রওজা থেকে উঠাবে, রওজা থেকে উঠিয়া আমার নবী ধুলাবালিগুলো ছাড়বে আর বলবে, রে জিবরাইল, আমার উম্মত গুলারে বুঝি জাহান্নামের কিনারায় নিয়ে গেছো? জিবরাইল ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, না না না, এখনো কাউরে উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনারই উঠানো হয়েছে, আপনার পূর্বে আর কাউরে উঠানো হয় নাই। আমার নবী রওজা মুবারক থেকে উঠিয়া এই উম্মতের জন্যই কান্না করবে। হাসরের ময়দানে নবী উম্মতি উম্মতি বলে কান্না করবে।
করবে। এই উম্মতদের জন্য যারা আমার নবীর আদর্শ মানে না তো মানে না, যদি কোনো হক্কানি উলামায়ে কেরাম তাদেরকে নিষেধ করতে যায়, তাদেরকে জমিন থেকে বিদায় করে দেয়, এই গাদ্দারদের জন্য নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যেই নবী আমাদের পাগল, আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? এমন ইয়তিমে নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর। এমন ইয়তিমে নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খারাপ লাগে? বিরক্ত হইতেছেন? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। এমন ইয়তিমে নবীজি মোর, পিতা মাতা নাই যে তাহার। এমন ইয়তিমে নবীজি মোর, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल
दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ए मुसलमान ईमानदार, ও দিগুলি মাধবপুরের মুসলমান ईमानदार, একটা জবানও বন্ধ রাখবা না। বলো যেই নবী আমার পাগল, যেই নবী এক সেকেন্ডের জন্য আমাদের ভুলেন না, আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? মুসলমান ईमानदार, তুমি কেমনে 31st নাইট ডে উদযাপন করো? আল্লাহর নবী বলেন তুমি যদি এইগুলো করো তুমি আমার দলের না। আজকে তাকায় দেখেন যুবকরা ইন্টারনেটের মাধ্যমে বেঈমানরা এমনে করে, তাদেরও মন চায় এমনে করতে। আরে বোকা ভাই, বেঈমানরা যেমনে করে তুমি এমনে করবা কেন? তুমি না নবীর উম্মত, বরং নবী যেভাবে বলেছে তুমি ওইভাবে করবা। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, ইসলাম মেনে চলতে হবে, সীমারেখা মেনে চলতে হবে। এর বাহিরে গেলে তুমি আউট হিসাবে পরিগণিত হবা। চিল্লায়া কোন ঠিক কিনা? তুমি তো এই অপসংস্কৃতি উদযাপন করে আউট হয়ে গেছো, তুমি বোল্ড আউট হয়ে গেছো। তবে এখনো সময় আছে আবার ফিরে আসার। কথা কয় না ঠিক? এখনো সময় আছে আবার ফিরে আসার। তোমার জন্য এখনো দরওয়াজা খোলা। তুমি আউট হয়ে গেছো, তুমি বিজাতিদের সংস্কৃতি উদযাপন করতে গিয়া তুমি বোল্ড আউট হয়েছো, কিন্তু এখনো তোমার সামনে বাকি আছে, সুযোগ আছে তাওবার। মুসলমান ईमानदार, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আগে আমরা এই জান্নাতের বাগানে আসার আগে আমরা বিজাতিদের মতো গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করতাম। যদিও গায়ে হলুদ ইসলামের কোনো অংশ না, কিন্তু গায়ে হলুদ না হইলে আমগো বিয়াটা পূর্ণ হয় না। আমরা আগে এগুলো করতাম, আজকে জান্নাতের বাগানে বৈশা ওয়াদা করব আর এগুলো করব না। 31st নাইট ডে উদযাপন করতাম, জান্নাতের বাগানে বৈশা ওয়াদা করব বিগত দিনের জন্য তওবা করব আর করব না। নবীজি যে বলেছেন যদি বিজাতিদের অনুসরণ করো তাইলে তুমি আমগো না, আমাদের দলের কেউ না, তার মানে তুমি আউট হয়ে গেলা। এখন আবারও ফিরে আসার সুযোগ। দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা ফিরিয়া আসতে চাই কি চাই না? এরে বাবা, দুনিয়া বেশি দিনের নয়, দুনিয়া অল্প কিছু দিনের। একটু দিল দিয়ে অনুধাবন করে নাও। বছরের শেষ, বছরের প্রথম দিন তাকায় দেখো, এটা হিসাব মিলানোর দিন। ব্যাংকার ব্যাংকের হিসাব মিলায় বছরের প্রথম দিন, বলে হিসাব মিলায় দিতে হবে। স্কুলের হেডমাস্টার হিসাব মিলাইতে গিয়ে ব্যস্ত, বলে সারা বছরের হিসাব মিলাও। সবাই ব্যবসায়ী বছরের হিসাব মিলায়। বছরের প্রথম দিন তুমি হিসাব মিলাইবা। বছরের প্রথম দিন তোমার টেনশনের দিন, বছরের প্রথম দিন তোমার কান্নার দিন। বিগত বছরে তুমি কি করলা না করলা, কতটুকু নেক আমল করলা আর বদামল করলা, এই হিসাব মিলানোর দিন হলো বছরের প্রথম দিন। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন আপনারা? এই পোলাটা উঠছে, এটাও আমার খারাপ লাগছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন, আমার দিকে একটু তাকান, এদিকে তাকান। বছরের প্রথম দিন আনন্দের দিন না হিসাব মিলানোর দিন? কথা কয় না? হিসাব মিলানোর দিন। হিসাব সবাই মিলায়, সবাই হিসাব মিলায়, সারা বছরের হিসাব ক্লোজ করে। তুমি মুসলমান, বিগত বছর থেকে এই বছর পর্যন্ত আমার আল্লাহ তোমার যে হায়াত দিলেন, দয়া করে মায়া করে তোমারে হায়াত দিলেন, তুমি হিসাব মিলাইবা।
হিসাব মিলায় দেখবা তুমি কতটুকু নেক আমল করেছো আর কতটুকু গুনাহ করেছো। হিসাব মিলায় যদি দেখো নেক আমল তোমার কম, গুনাহ বেশি, তাইলে কান্না করো, মাওলার দরবারে ক্ষমা চাও, মাপ চাও, ডাক দাও, মালিক আমার বিগত দিনের হিসাব মিলায় দেখলাম গুনাহ আর গুনাহ, তোমার হাবিবের উসিলায় আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। যদিও দুনিয়ার মানুষের কাছে হিসাবের গরমিল হলে ক্ষমা নাই, মাফ নাই। সরকারি অডিট যখন হয়, হিসাবে যদি 50 পয়সাও গরমিল পায়, বলে তারা চাকরি নিয়ে টান দেয়। দুনিয়ার মানুষ হিসাবে গরমিল পাইলে কোনো মাফ নাই, কোনো ক্ষমা নাই, চাকরিচ্যুত হয়। কিন্তু আমার মাওলা এত দয়াবান, এত মেহেরবান, বলে তোর হিসাবে গরমিল, বছরের প্রথম দিন তওবা কর, ক্ষমা চা, মাপ চা। যেই গুনাহ হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, এর জন্য ক্ষমা চা, মাপ চা। আমার নবীর উসিলায় ক্ষমা চাইলেই আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। বছরের প্রথম দিন তো হিসাব মিলানোর দিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। বলে আমার মাওলা কিন্তু তোমাদের হিসাব নিবেন, গোটা জিন্দেগির হিসাব নিবেন। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমাদের গোটা জিন্দেগির হিসাব যিনি নিবেন, বলেন তিনি কে? গোটা জিন্দেগিতে আমি হয়তো হিসাব মিলাইতে পারবো না, গরমিল, কিন্তু মাওলার কাছে টোটাল হিসাব আসেনি? আছে। আসতে বলবেন না, জোরে বলেন আছেনি? পুরা হিসাব মালিকের কাছে আছে। গোলামের মন চাইলো বাগানে ঢুকবে, বাগানে যাবে, মালিকের বাগান, বাদশার বাগান দেখবে। তো বাদশাহ দয়া করিয়া, মালিক মা দয়া করিয়া বাগানে ঢুকার সুযোগ দিয়ে দিল। আবার শর্ত দিয়ে দিল, একবারই কিন্তু তুই বাগানে ঢুকবি, দ্বিতীয়বার আর ঢুকার চান্স নাই। তবে নে যা, আমি তোরে একটা ঝুড়ি দিলাম, এই ঝুড়িটা ভরে সন্ধ্যা যখন আসবে তখন আমার সামনে হাজির হবি। সাবধান, ঝুড়ি খালি থাকলে কিন্তু দূর উপায় নাই। আর শর্ত আরো আছে, শুনিয়াল, বলে যতটুকু সামনে আগাইবা, পেছনে কিন্তু আর আসা যাবে না। গোলাম শর্ত মানিয়া বাদশার বাগানে ঢুকছে। যতটুকু সামনে আগাবে আর পিছনে আসতে পারবে না, আসার সুযোগও নাই। একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, যার বয়সটা 60 বছর হয়ে গেল, আপনি কি চাইলে এখন 30 বছরে ফিরে যেতে পারবেন? একটু আওয়াজ দেন বাবা, পারবেন? বলে, যা চলে গেছে আর দিনগুলো ফিরে পাওয়া যাবে না। জীবনের 30 বছর চলে গেল, মাইনাস হয়ে গেল, আর পাবো না। তো গোলাম তো বাগানে ঢুকছে, বাগানে ঢুইকা দেখে বাগানটা বড় সুন্দর, বাগান বড় সুন্দর। এ বাগানের সৌন্দর্যে গোলাম পাগল হয়ে গেছে, ওইদিকে ভুলিয়াই গেছে মালিক যে শর্ত দিয়া দিছে, আমলের ঝুড়ি কিন্তু ভরে নিতে হবে। সন্ধ্যা যখন আসবে, জীবন প্রদীপ যখন নিভে যাবে, তখন আমলের ঝুড়ি ভরা থাকতে হবে। আর যতটুকু সামনে যাবে, পেছনে আর আসা যাবে না। এই দুনিয়ার বাগানের সৌন্দর্য দেখিয়া, বাদশার বাগানের সৌন্দর্য দেখিয়া গোলাম কিন্তু আসল কথা ভুলে গেছে। আপনারা তাকে কি বলবেন যে মাল সামানা গুছাইয়া এয়ারপোর্টের ভিতরে ঢুইকা, এয়ারপোর্টের সৌন্দর্য, আরাম, এসি, সুন্দর ব্যবস্থাপনা দেখা সে যদি এয়ারপোর্টে বৈশা ঘুমায়া যায়, এদিকে তার ফ্লাইট মিস। এ বান্দাকে আপনারা কি বলবেন? বোকা বলবেন না বুদ্ধিমান বলবেন? এ বান্দার মতো বোকা জমিনে আর কেউ নাই, এ বান্দার মতো নির্বোধ জমিনে আর কেউ নাই। কারণ বান্দা এয়ারপোর্টের সৌন্দর্য দেখিয়া, এয়ারপোর্টের পাগল হইয়া বান্দা ফ্লাইটের কথা ভুলে গেছে। ওরে বাবা, দুনিয়ার বিমান তোমারে ছাড়িয়া যাবে,
কিন্তু তোমার সামনে এমন বিমান আসবে, এমন পালকি তোমার জন্য রেডি আছে মসজিদে, ওই পালকি কিন্তু তোমারে মিস করবে না, ওই গাড়ি কিন্তু তোমারে রাখিয়া যাবে না। আজরাইল যখন আসবে তখন আর এক সেকেন্ড তোমারে সময় দেওয়া হবে না। তুমি তো টাকার ভান্ডেল নিয়ে টাকা গুনতেছো, তুমি তো হিসাব মিলাইতেছো, তুমি তো মার্কার স্লোগান দিতেছো, কেমনে কি করবা তুমি প্ল্যানিং করতেছো, কিভাবে তুমি সম্মানের আসনে বসবা তুমি প্ল্যানিং করতেছো রে বাবা। এই অবস্থায় যখন তোমার সামনে আজরাইল আসবে, 5টা মিনিট সময় চাইলে আর 5 সেকেন্ডও সময় দেওয়া হবে না। তখন সময় চাইবে বান্দা টাকা গুনার জন্য চাইবে না, বান্দা সময় চাইবে একটু তওবা করে নেওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য, যেমনটা চেয়েছিল ফেরাউন। কিন্তু ততক্ষণে অনেক দেরি করে ফেলেছে, কোনো লাভ হয় নাই। এ মুসলমান ইমানদার, ফেরাউনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরোধিতায় যখন একেবারে উঠে পড়ে লেগে গেল, মূসা নবীর আর দেশে রাখবে না। কেন রাখবে না বলে মূসা বলে, আল্লাহ নির্ধারিত সীমারেখার ভিতরে চলো, ইসলামী শরীয়ত মেনে চলো। ফেরাউনের মজা লাগে না, বলে না মোল্লাদের বয়ান বন্ধ করব, মোল্লার গোষ্ঠীর আরামগো দেশে জায়গা দিব না, তোদেরকে হত্যা করব। তার সৈন্যবাহিনী নিয়ে যখন মূসা আলাইহিস সালামের পিছু পিছু ধাওয়া করলো, মূসা আলাইহিস সালাম দুর্বল, তিনি যখন ওই সৈন্যদের বাধার থেকে বাঁচার জন্য হিজরত করতেছেন, সামনে গিয়া দেখেন আর কোনো রাস্তা নাই, ডাক দিয়া বলে আল্লাহ, সামনে তো আর কোনো রাস্তা নাই, পেছনে কিন্তু ফেরাউন সৈন্য নিয়ে চলে আসছে, এখন আমি কি করব? সামনে কোনো রাস্তা নাই। আল্লাহ বলে, আমার বাউল, আমার যারা হয়, আমার প্রিয় বান্দা যারা হয়, তাদের জন্য রাস্তা না থাকলেও আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে রাস্তার ব্যবস্থা করে দেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল বানাইছে, ওদিকে প্রোগ্রামে যাওয়ার সুবাদে দেখি টানেল, বুঝাই যায় না এটা যে পানির নিচে দিয়া নদীর তলা দিয়া গেছে, নদীর পাদদেশ দিয়া এ টানেল যে নিয়ে গেছে এটা বুঝাই যায় না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মূসা গো, শুনিয়া লও, কিসের টেনশন? তুমি আমার, আমি তোমার, তোমার কাজগুলো আমি করে দিব। তুমি সামনে আমার নাম নিয়ে হাঁটা শুরু করো, আমি তোমার জন্য টানেল বানায় দিলাম, পানিগুলো সব সরিয়া যায়, সমুদ্রের লোহিত সাগরের মাঝখান দিয়া রাস্তা হয়ে যায়। মূসা আলাইহিস সালাম রাস্তা পার হয়, ফেরাউন দুঃসাহস দেখাইয়া ওই রাস্তায় নামে। মাঝখানে যাওয়ার পর যখন দুই দিকের পানির চাপ, এইবার ফেরাউন ডাক দিয়া বলে, আয় আল্লাহ, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার উপর বনি ইসরাইলেরা ঈমান এনেছে, যাদেরকে মারার জন্য পিছু ধাওয়া করলাম, তারা যার উপর ঈমান এনেছে, বিশ্বাস করি তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আয় আল্লাহ, আমিও কিন্তু মুসলমান, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ ডাক দিয়া বললেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন রে, এখন তুই এই কথা বলো,
কিন্তু ইতিপূর্বে বহু গাদ্দারি করেছ, এখন যখন বলতেছো তখন আর সময় নাই, সময় হারাইয়া বলতেছো। সময় থাকতে বললে ফায়দা হতো, সময় যখন হারাইছো এখন আর বলিয়া কোনো ফায়দা নাই। এ মুসলমান ইমানদার, সময় হারাইয়া মুসলমান হওয়ার চেষ্টা করবা, কোনো লাভ হবে না। সময় থাকতেই আমরা মুসলমান হতে চাই কি চাই না? আল্লাহর নবীর আদর্শ ছাড়া মুসলমান হওয়া যায় না। হিসাব একটু মিলায় নাও। আল্লাহর নবী বলেন গোটা জিন্দেগির হিসাব কিন্তু আমার মাওলা নিবে। বছরের প্রথম দিন হিসাব গুছায় নাও রে বাবা। ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে গোটা জিন্দেগির হিসাব নিবেন। অতএব আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নিজেরা মিলাও, নিজেদের হিসাব নিজেরা মিলাও। আপনাদের কথা আমি বাদ দিলাম, আমি টুপিওয়ালা, নজর দিয়া দেখেন আমার মাথায় পাগড়ি, আমি লম্বা জামা পরছি, মনে হয় কত ভালো। কিন্তু বছরের প্রথম দিন যখন হিসাব মিলাই দেখি জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখা যায় না। তো যেহেতু জাহান্নাম ছাড়া কিছুই দেখি না, নেক আমল খুঁজে পাই না, আমার তো বদ আমলের পাল্লা অনেক ভারী, এই জন্য আমি আনন্দ করতে পারি না। 31st নাইট ডে উদযাপন করার কোনো সুযোগ আমি দেখি না, বরং আমি তো দেখি কান্নার রাত, তাহাজ্জুদের রাত, মাওলার কদমে সেজদায় পড়িয়া কাটায়া দেওয়ার রাত। কারণ আমার এই বিগত বছরে এত গুনাহ আমি করছি, যেই গুনার হিসাব মিলাইলে জাহান্নাম ছাড়া কোনো কিছুই দেখি না। এ মুসলমান ইমানদার, তুমি মুসলমানের সন্তান, কেমনে বেগানা নারী নিয়ে নাচানাচি করো, কনসার্ট করো, 31st নাইট ডে উদযাপন করো, একটু কি তোমার ভয় লাগে না? কত যুবক নাচতে নাচতে জমিন থেকে বিদায় হয়, কত বান্দা নামাজের সেজদায় জমিন থেকে বিদায় হয়, কত বান্দা তেলাওয়াতে জমিন থেকে বিদায় হয়। একটু কি তোমার দিলটা কান্না করে না? ফিলিস্তিনের দিকে নজর দাও, তুমি যাদের অনুষ্ঠান পালন করো, যাদেরকে দেখে দেখে তুমি উদযাপন করো, তারা মুসলমানদের উপরে অত্যাচার অবিচার চালাইতেছে। তোমার 5 বছরের ছোট সন্তানের মতো সন্তানকে তারা হত্যা করতেছে, একটা ফ্যামিলিকে পুরাপুরি ধ্বংস করে দিতেছে। এই মুহূর্তে তুমি কেমনে আনন্দ উদযাপন করো? এ মুসলমান ইমানদার, হিসাব মিলাও, হিসাব মিলাও, নিজেদের হিসাব নিজেরা মিলাও, কারণ মাওলার দরবারে কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ নবী বলেন ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজ্জানু। আমার মাওলার দরবারে কিন্তু গোটা জিন্দেগির আমলের ওজন হবে। কে কতটুকু আমল করেছো সব কিন্তু হিসাব আছে, ওজন হবে। অতএব মাওলা ওজন দেওয়ার আগে নিজেদের আমলের ওজন নিজেরা করে নাও। আল্লাহ নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি। বুদ্ধিমান ওই বান্দা যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। বান্দার মন চায় নতুন বছর উদযাপন করতে নাচ গান দিয়া, আনন্দ ফুর্তি দিয়া, নাচানাচি করিয়া, বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া নামাজে পড়িয়া কান্নাকাটি শুরু করিয়া দেয়। বলে বান্দার মন চায় না জান্নাতের বাগানে হাজির হইতে, বান্দার মন চায় দোকানে চিপায় চাপায় সময় কাটায় দিতে, কিন্তু বান্দা নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করিয়া বিজয়ী হইয়া জান্নাতের বাগানে ফকিরের মতো আসিয়া বসিয়া গেছে। এই বান্দা হলো বুদ্ধিমান বান্দা। আল্লাহর নবী বলেন শোনো, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি। ওই বান্দাই বুদ্ধিমান বান্দা, যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। নফস বান্দাকে বলে মসজিদে যাওয়ার দরকার নাই, বান্দা মসজিদে যায়। নফস বান্দাকে বলে খারাপ কাজে যা, বান্দা নফসকে নিয়ন্ত্রণ করিয়া জান্নাতের বাগানে সময় দেয়। আল্লাহর নবী বলেন মৃত্যুর পরের জিন্দেগিকে প্রাধান্য দিয়া যারা মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে, এই বান্দাই হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন আমরা মৃত্যুর পরের জিন্দেগির জন্য তৈরি হতে চাই কি চাই না? নবী যে বলেন এই বান্দাই হলো বুদ্ধিমান, এই বান্দাই বুদ্ধিমান। তাহলে এই মুহূর্তে যারা জান্নাতের বাগানে বসছেন,
আপনারাই বুদ্ধিমান বান্দা, চাইলে আপনারা দোকানে বাজারে সময় দিতে পারতেন, আরামে কম্বল মুড়ো দিয়া ঘুমাইতে পারতেন, কিন্তু না, আপনারা মনের বিরুদ্ধে জিহাদ করিয়া জান্নাতের বাগানে বসছেন। আমার নবীর কথা অনুযায়ী আপনারা হলেন বুদ্ধিমান। আর আল্লাহর নবী বলেন, শোনো, কপাল পোড়াকে, নির্বোধকে, বোকাকে বলে, বোকা হলো এই বান্দা, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, বান্দার মন যেমনে চায় বান্দা এমনে চলে। বান্দার মন চায় বিজাতিদের সংস্কৃতি দিয়া জিন্দেগি কাটাও, উদযাপন করো, বান্দা ওইভাবেই করে। বান্দার মন যেমনে চায় বান্দা এমনে করে, একটাবারও চিন্তা করে না আমার যে মন চাইলো আল্লাহ কি বলছে, নবী কি বলছে, আমার মনের চাওয়ার সাথে আল্লাহ রসুলের কথার মিল আসেনি। যদি বান্দা দেখে যে আল্লাহ রসুলের সাথে আমার মনের চাওয়ার সাথে মিল নাই, এরপরে বান্দা কাজটা করে না, এই বান্দা হলো বুদ্ধিমান। কিন্তু মিল না থাকার পরেও বান্দা যখন ওই কাজটা করবে, বান্দা হলো বুদ্ধিহীন বান্দা, কপাল পোড়া বান্দা। যারা অবান্তর কামনা বাসনা করে, মন যেমনে চায় এমনে চলে, এরা হলো কপাল পোড়া নির্বোধ বোকা। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবা না, বলো আমরা মন যেমনে চায় এমনে না চলিয়া আল্লাহ রসুল যেমনে চায় এমনে চলতে চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়া বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ও বান্দা বান্দির দল, তোমার হিসাবের সময় খুব নিকটে, কিন্তু তোমার খবর নাই। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, আল্লাহ বলেন হিসাবের সময় তোমার খুব নিকটে, অথচ তুমি গাফলতির ঘুমে মগ্ন আছো। হিসাবের সময় তোমার দূরে না রে বাবা। এ বাবা, এই ছেলে, এই ভাইজান, এই কই যান? ভাল লাগে না? না খারাপ লাগে? আহারে আল্লাহ, বিরক্ত হইতেছেন আপনারা? আমি তো আলোচনা শুরু করছি, আমার সময়, আপনারা তো আমার আলোচনার ব্যাপারে বুঝেনি, জানেনি। শুরু করছি, দেখবেন হঠাৎ শেষ হয়ে গেছে। তো শেষের পথে একটু দিলটা লাগায় দেন। হিসাবের সময় দূরে না কাছে, কথা কয় না? হিসাবের সময় দূরে না কাছে। আজ যদি আপনার স্বপ্ন ভেঙ্গে যায়, আজরাইল সামনে দাঁড়ায়া যায়, বাস আপনার হিসাব শুরু হয়ে গেছে, কথা কয় না? এরে মুসলমান নবীর আশিকের দল, একটু চিন্তা ভাবনা করা। হিসাবের সময় দূরে না, হিসাবের সময় অনেক নিকটে। আল্লাহ বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, হিসাবের সময় তোমার খুব নিকটে, ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ গাফলতির ঘুমে মগ্ন আছে। হিসাবের সময়, মরার সময় বান্দার নিকটে, বান্দা এটা ভুলেই গেছে। এ মুসলমান ইমানদার, ওই যে বাদশার বাগানে গোলাম ঢুকলো, গোলাম ঢুকিয়া মাথা নষ্ট, এত সুন্দর বাগান জীবনে আর কখনো দেখে নাই। চিন্তা করে এমন বাগানে আমি আর ঢুকতে পারবো কিনা, আসলাম একটু বাগানের সৌন্দর্য দেখিয়া নেই। বান্দা দেখতেছে সৌন্দর্য, দেখতে দেখতে বাগানের 3 ভাগের 1 ভাগ বান্দা অতিক্রম করে ফেলেছে। আর মাত্র বান্দার 3 ভাগ বাকি আছে, বান্দার খবর নাই। দেখতে না দেখতেই বান্দার 2 ভাগ অতিক্রম হয়ে গেল। বান্দা এখনো আমলের ঝুড়ি কিন্তু ভরতে পারে নাই। আর একটু সামনে আগাই, বান্দা আর একটু সামনে আগায়, আর একটু সামনে আগাইয়া বান্দার 4 ভাগের 3 ভাগ অতিক্রম করে ফেলল। এখনো বান্দা ঝুড়িটা ভরে নাই। এবার বান্দা বলে আর একটু সামনে আগাই। বান্দার 70 বছর চলে গেল, 80 বছর চলে গেল। আল্লাহ বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। ওরে বান্দা বান্দির দল,
তোর কিন্তু সময় নির্ধারিত। আল্লাহ বলেন মরণ আমি বন্টন করিয়া দিছি, মৃত্যুটাকে আমি আল্লাহ বন্টন করে দিছি। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ বা 80 বছর, কেউ বা 10 বছর, কেউ মায়ের পেটে, কেউ মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় মরবে। এই মৃত্যুটা বন্টন করে দিছেন আমার আল্লাহ। বান্দা কিন্তু বাগানের শেষ মাথায় চলে গেছে, এখনো বান্দা আমলের ঝুড়ি ভরে নাই। এবার বান্দার জীবন প্রদীপ নিভে যাওয়ার সময় হয়ে গেছে। হঠাৎ বান্দার সামনে আজরাইল হাজির। এবার বান্দা আফসোস করে, আহারে আমার তো আমলের ঝুড়ি এখনো ফাঁকা, আমলের ঝুড়ি ভরলাম না। একটু যদি সময় পাইতাম আমলের ঝুড়িটা ভরে নিতাম। বলে না না না, এখন আর সময় দেওয়া যাবে না। বহু সময় কাটাইছো, তুমি 20 বছরে পদার্পণ করছো, আমল করো নাই। 40-এ পদার্পণ করছো, তখনও আমল করো নাই। 60-এ পদার্পণ করছো, তখনও তওবা করিয়া পরিশুদ্ধ হইয়া আমল করো নাই। এখন 80-তে চলে আসছো, এই পর্যন্তই তোমার হায়াত ছিল রে বান্দা। এখন তুমি আর কান্না করিয়াও কোনো লাভ নাই। এ মুসলমান ইমানদার বান্দা, রূহটা কবজ করিয়া নেওয়া হবে। তবে রূহ কবজ করার আগেই কিন্তু বান্দার গোটা জিন্দেগির হিসাব বান্দারে দেখানো হবে। বান্দার সামনে ফেরেশতাদের আগমন শুরু হবে। বান্দার সামনে অক্সিজেনের দায়িত্বরত ফেরেশতা দাঁড়ায় বলবে, বান্দা আমারে দেখ। ওই যে তুই শ্বাসটা ভিতরে ঢুকতো আবার বের হতো, এটা তোর পাওয়ারে হতো না, তোর ক্ষমতায় হতো না, এটা তোর শক্তি দিয়া হইতো না রে বান্দা। আল্লাহ আমারে দায়িত্ব দিছেন, আমি তোর জন্য অক্সিজেনের ব্যবস্থা করতাম, আমি তোর কার্বন ডাই অক্সাইড বের করে দিতাম, আমি তোর ভিতরে রূহ ঢুকাইতাম আবার বের করতাম। ও বান্দা, তুই যখন ঘুমাইতি আমি আল্লাহ আমারে দায়িত্ব দিছেন, তোর শিওরে বৈশা বৈশা সুন্দর মতো ওটা কাজ করাইতাম, ঢুকাইতাম, বের করতাম। কিন্তু আজকে তামাম দুনিয়া তন্না তন্না করিয়া খুঁজলাম, তোর জন্য একটু অক্সিজেন খুঁজিয়া পাইলাম না রে বান্দা। আমার দায়িত্ব শেষ হওয়ার সময় হয়ে গেছে, আমি বিদায় নিলাম। বান্দার সামনে এবার পানি সরবরাহের দায়িত্বে ফেরেশতা বলে, তোর জন্য যত 1000 মণ পানি ছিল সব ফুরায় গেছে, আর তোর জন্য এক ফোঁটা পানি অবশিষ্ট নাই। আমার দায়িত্ব শেষ, আমি বিদায় নিলাম। বান্দার সামনে রিজিকের ফেরেশতা আসবে, বলবে, বান্দা তুই যে রাজমিস্ত্রি ছিলি, ভালো কাজ করতি, আমার দায়িত্ব ছিল মানুষকে তোর কথা স্মরণ করায়া দেওয়া, যে অমুকে ভালো মিস্ত্রি, অমুক ভালো কর্মী, মানুষ তোর কাছে আসতো। কিন্তু আজকে তামাম দুনিয়া তন্ন তন্ন করিয়া খুঁজিয়া দেখলাম, তোর জন্য কোনো কাজ পেলাম না। আমার মনে হয় আমার দায়িত্ব শেষ, আমি বিদায় নিলাম। এ মুসলমান ইমানদার, একে একে সব ফেরেশতা বিদায় হয়ে যাবে, একে একে সব ফেরেশতা বিদায় হয়ে যাবে। হাজির হবে আজরাইল মরণ সমন্বয়ে, হাজির হবে আজরাইল মরণ সমন্বয়ে। বান্দার সামনে আজরাইল হাজির কখন হয় বলা যায় না রে বাবা। এই তো গত 2 দিন আগে আমার শাশুড়ি ঢাকায় আমার বাসায় ছিল, আমি আসার সময় দোয়া নিয়ে প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম, আমাকে দোয়াও করে দিল। প্রোগ্রামের উদ্দেশ্যে যখন একটু ঢাকা পার হইয়া প্রোগ্রামের মাঝামাঝি অবস্থাতে চলে গেলাম, তখন ইমুতে ফোন দিল। নজর দিয়া দেখলাম সাকরাতুল মরণের সাকারাত আরম্ভ হয়ে গেছে, মৃত্যুর আলামত আরম্ভ হয়ে গেছে। নজর দিয়া তো বুঝলাম, ডাক দিয়া বললাম, মনেরে বুঝাইতে পারি না, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। মেডিকেলে নিয়ে নেওয়া হয়, এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে ট্রান্সফার করে। ঢাকা মেডিকেলের বারান্দায় যাওয়ার আগেই আল্লাহর বান্দি জমিন থেকে বিদায় হয়ে যায়। গত 2 দিন আগে নিজে জানাজা পড়ে নিজের হাতে আমানত কবরস্থানে শোয়া দিলাম। এরে মুসলমান ইমানদার, কখন আজরাইল চলে আসে বলা যায় না, কখন যে তোমার মরণ ঘন্টা বাজিয়া যায় তুমি জানো না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হিসাবের সময় তোমার নিকটে, অথচ তুমি গাফলতির মধ্যে মগ্ন রয়েছ। এ মুসলমান ইমানদার,
আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারের দল, যদি ইমানওয়ালা হয়ে থাকো আমি মাওলারে ভয় করো। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত তোমাদের আসল বাড়ির জন্য তোমরা কি পাঠাইতে পেরেছ, এই জমিনে থাকিয়া আসল ঠিকানার জন্য কি পাঠাইতে পেরেছ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের চিন্তা ভাবনা করা উচিত যে কতটুকু আমল তুমি করতে পেরেছ, আমলের ঝুড়ি তোমার কতটুকু ভরা হয়েছে নাকি খালি রয়ে গেছে, প্রত্যেকের চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় এক সেকেন্ডের জন্য মন থেকে সরাবি না বান্দা। কে কি করে খাও, কে কি করো না করো সব আমি জানি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আমাদের আসল বাড়ির জন্য আমলের ঝুড়ি ভরিয়া নেওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? তাইলে কিন্তু বাদশার বাগানে ঢুইকা গোলাম যে ভুল করছে আমারও ওই একই ভুল হবে। মুসলমান ইমানদার, আমরা ওই রকম ভুল করতে চাই না। আমরা হিসাব মিলাইছি, মিলায় দেখছি হিসাবে বড় গরমিল, নিজেরাই দেখি গরমিল, তো আল্লাহর সামনে তো কোনো উপায় দেখি না। আল্লাহ বলে, বান্দা এ জান্নাতের বাগানে আসছো, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। যদি আমারে দিল থেকে ডাক দিতে পারো, আমার হাবিবের উসিলা নিয়া ক্ষমা চাইতে পারো, আর যদি তওবাটা তওবার মতো হয়, ইতিপূর্বে হিসাব গরমিল, জিন্দেগীর সব আমলগুলো তোমার বৃথা যাবে না রে বান্দা। তুমি গুনাহ বেশি করেছো, নেক কম করেছো, এমনও হতে পারে তুমি নামাজই পড়ো নাই, কিন্তু জান্নাতের বাগানে বৈশা দিলটা নরম করিয়া যদি আমার আল্লাহরে ডাক দিতে পারো গো, আমার মাওলা ওয়াদা করেছেন আমার হাবিবের উম্মত হয়েছো, এই কারণে আমি আল্লাহ তোমার 50 বছরের সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করব এখানেই সীমাবদ্ধ না, 50 বছরের সব গুনাহ আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেক দিয়া পাল্টায় দিব। তোমার গুনাহ হয়ে যাবে নেক, একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা মাওলার দরবারে তাওবা করে নিতে চাই কি চাই না? এ মুসলমান, তওবা বাকিতে না, বাকির চিন্তা করিও না। তুমি এখানে আসছো, ঘরে যাইবা কোনো গ্যারান্টি নাই, তুমি আজ রাতও ইন্তেকাল করতে পারো কোনো গ্যারান্টি নাই। কত জওয়ান বান্দা জমিন থেকে বিদায় হয়। গত কয়েকদিন আগে আমি প্রোগ্রামে গেলাম, ফরিদগঞ্জের এক জায়গায় প্রোগ্রামের মানুষগুলা আগের দিন ফোন দিয়া বলে, হুজুর মনটা বড় খারাপ। বললাম কেন খারাপ? বলে প্রোগ্রামের সব কাজ যে করতো সুমন নাম, আপনারা হয়তো শুনেছেন ঢাকার মহাখালীতে ওই যে বিস্ফোরণ হয়ে কয়েকজন মারা গেল, সিলিন্ডার বিস্ফোরণে কয়েকজন মারা গেল। এই জওয়ান যুবক সুমন বলে, আমগো ভাই মাহফিলের সিংহভাগ কাজ সেই করতো, প্রায় 90 ভাগ কাজ সে একাই সমাধান করতো। পরের দিন আজকে তো সে বাড়ি আসার কথা, কিন্তু হুজুর সে বাড়ি আসছে লাশ হয়ে আসছে, আগুনে পুড়িয়া সারাটা শরীর পুড়িয়া গেছে। এরপরে আমার মোবাইলে ভিডিওটা দেখাইলো, দেখেন বাঁচার জন্য কত চেষ্টা সে করেছে। নজর দিয়া দেখলাম আগুনে পোড়ার আগের চেহারা কত সুন্দর, কত চমৎকার। এখানে আমার সামনে এমন সুন্দর একজনও নাই, এত সুন্দর। সুমন করে বান্দার নাম, মাত্র 34 বছরের বান্দা, 2টা বাচ্চাও আছে। বলে দেখেন আমগো সুমনের চেহারা কত সুন্দর, বডিও খুব সুন্দর। এ মুসলমান ইমানদার, আর আগুনে পোড়ার পরে চিনাই যায় না, চেহারাটা চিনা যায় না, এমন ভয়ঙ্কর অবস্থা। বলে আজকে মাহফিলে আসতো, সে পুরস্কারগুলো কিনছে, মাদ্রাসার ছাত্রদের প্রতি বছর সে পুরস্কার দিত, কিন্তু এসেছে হুজুর গতকাল সাদা
সাবরের প্যাকেট হয়ে এসেছে, গতকাল তারে কবর দিলাম, আমগো মনটা ভালো না, তবে মাহফিল হবে, মাহফিল বন্ধ করব না। এ মুসলমান ইমানদার, এটাই হলো দুনিয়া। সুমন্ত কল্পনাও করে নাই এভাবে দুনিয়া ছাড়িয়া যেতে হবে। আজকে সুমনের মতো বহু সুমন এখানে আছো, তুমি ভাবতেও পারো না যে তোমার কখন জানি মরণ চলে আসে। এমনটাও হতে পারে আগামী 1 মাসের মধ্যেই তুমি কবরে চলে যাইবা। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবা না, দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবা, আমরা আমাদের অতীতের কৃতকর্মের জন্য তওবা চাইয়া নিজের গুনাহগুলো ক্ষমা করায়া নিতে চাই কি চাই না? নাগাহা আয়ে বন্দাগর কর দি গুনাহ, নাগাহা আয়ে বন্দাগর কর দি গুনাহ, তওবা কুন্দর হাল উযরে আবখা, চো গুনাহে নকদ আমদ দর বুজুদ, চো গুনাহে নকদ আমদ দর বুজুদ, তওবায়ে নসিয়ান দর দিছে সুদ। এ মুসলমান ইমানদার, আলোচনার লম্বা নয়, একটু দিলটা নরম করিয়া দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা 5টা জিনিসের আগে 5টাকে কাজে লাগাবে, এই বান্দাগুলা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। 5টার আগে 5টাকে কাজে লাগাও, তোমার ঠিকানা জান্নাত। আল্লাহর নবীর সামনে একজন আসলো, তাকে উপদেশ দিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর নবী বললেন, শোনো, 5টা বিষয়ের আগে 5টাকে কাজে লাগাও। বলে, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্যের আগে, বুড়া হওয়ার আগে তোমার যৌবনকে কাজে লাগাও, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিকা, বলে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। ও বান্দা, ও আল্লাহ, ও বান্দা, একটু দিলটা নরম করে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়া লও, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, বলে তুমি দরিদ্র হওয়ার আগে তোমার সম্পদকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ও তোমার অবসর সময়কে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াতকে মূল্যায়ন করো তোমার মরণ আসার আগে। এই 5টাকে তুমি কাজে লাগাও। তোমার যৌবনকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। কারণ বলা যায় না কখন তুমি চিরদিনের জন্য অসুস্থ হয়ে যেতে পারো। মরার আগ পর্যন্ত ঘরের কোনায় প্রস্রাব পায়খানা করতে হবে। অ্যাক্সিডেন্ট করিয়া কত বান্দা মৃত্যুর আগ পর্যন্ত বছরের পর বছর, মাসের পর মাস ঘরের কোনায় প্রস্রাব পায়খানা করিয়া দিন কাটায়, হাঁটা চলা করতে পারে না। এমন বহু বান্দা আছে, হঠাৎ করিয়া শরীরটা খারাপ খারাপ লাগে, কেমন জানি লাগে, পরীক্ষা নিরীক্ষা করাইয়া বলে ক্যান্সারের রোগ দেহের ভিতরে ধরা পড়ছে। এজন্য আল্লাহর নবী বলেন, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও। 1 নম্বরে যৌবন কাজে লাগাও বুড়া হওয়ার আগে। 2 নম্বরে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। 3 নম্বরে তুমি ফকির হওয়ার আগে সম্পদকে কাজে লাগাও। 4 নাম্বার তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততার আগে। কারণ আজকে তুমি অবসর, কালকে তোমার এরকম অবসর নাও থাকতে পারে। এরপরে 5 নম্বরে নবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মরণ আসার আগে জীবনটারে কাজে লাগাও। এ মুসলমান ইমানদার, আজকের এই জান্নাতের বাগানে যারা বসছেন, দিল যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা এই 5টা জিনিস আর আগে 5টার আগে 5টাকে কাজে লাগাতে চাই কি চাই না? বলেন, মরার আগে জীবনটাকে কাজে লাগাতে চাই কি চাই না? আয় আল্লাহ, আপনি আমাকে কবুল করেন। আয় আল্লাহ, জান্নাতের বাগানে যারা সকলকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদেরকে 5টা আসার আগে 5টাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে অটল বিচল রাখেন। আর বেঈমানদের অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করেন। জোরে কোন আমিন।
আমিন। বিরক্ত হইতেছেন আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করেন, বলেন। আল্লাহ নবীর হাদিস আবার রিপিট করে শোনায় দেই। নবীজি বলছেন, যারা বিজাতিদের অপসংস্কৃতি অনুসরণ করে তারা আমাদের দলের কেউ না। আজকে জান্নাতের বাগানে বসে বলবেন, জীবনে আর বেঈমানদের অপসংস্কৃতি আমরা মানব না, আমরা ওইগুলো অনুসরণ করব না, উদযাপন করব না, বরং ইসলাম যা দিয়েছে আমরা ওগুলোই মেনে চলবো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আলোচনা আমি টানা আপনাদের যা শুনাইলাম, আমার দিল বলে এগুলো যদি আমরা একটু আমলের চেষ্টা করি যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, ঈমানকে মজবুত করো, আকীদাকে দুরুস্ত করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? তাইলে আমরা বলেন, এই বাগানে বসে বলেন, আমরা বেঈমানদের অপসংস্কৃতি আর জীবনে কখনো উদযাপন করব? আসতে বলবেন না, জোরে বলেন করব? করব না, বরং আমরা আমাদের ধর্মে যা আছে, আমাদের সীমারেখা দেওয়া আছে, ওই সীমারেখার ভেতরে আমরা চলবো। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে কোন আমিন। ভাইজান শোনেন, আমি তো আসলে পারদর্শী না এটাতে, তো আমার ভাই আমাকে রিকোয়েস্ট করেছে, একটু বলেছে এখানে নাকি এটা একটু বন্ধ করে দেন, এটা একটু বন্ধ, এটা বন্ধ করে দেন, এগুলো বন্ধ করে দেন, সময় খুব কম।